রাধে রাধে, গুড মর্নিং বন্ধুরা। আবার চলে এসেছি রাধিকা ব্লগ নিয়ে তোমাদের সামনে। তো এই যে দেখো মা হলো সকালের রুটি আর কোয়াশ আলু ভাজাটা আমি করেছি, রুটিটা মা করছে। আর আশা করছি তোমরা ভালোই আছো, সুস্থই আছো, আর আমিও খুব ভালো আছি। আর এইদিকে দেখো মা হলো রুটি করছে, চাটা হয়ে গেছে, লাল চা। আর এখন বাবাকে আমি দিয়ে আসবো, তারপর হলো দুপুরে রান্না করা। আর এগুলো হলো খানকুনি পাতা, এগুলো বেছে রাখা হয়েছে। আর হলো লাউয়ের বিচিগুলো বেরিয়েছিল, লাউটা অত একটা কচি ছিল না, তো বিচিগুলোও বাটা খাওয়া যায়, সেগুলো রেখে দিয়েছে মা। জানোই তো বাঙালিদের অনেক খুঁটিনাটি খাওয়া। তো ওই যে এই দিদাটা হলো এসেছিলো, একটু সবজি নিয়ে গেছে আমাদের বাড়ি থেকে। তো গরিব মানুষ তো, তোর জন্য মা দিয়ে দেয় মাঝে মাঝে সবজি। তো এই যে দেখো এদিকে মা রান্না করছে, আর হলো বাবা বাড়ির কাজকর্ম টুকটাক, এদিকে জঙ্গল ছাপা করা, বেড়া সব মানে পরিষ্কার করা, এগুলো বাবা সারাদিনই করতে থাকে। তো এই যে দেখো মা হলো মাছের ঝোলটা কষিয়ে নিচ্ছে। মাছটা মা করবে। আর এদিকে রান্নাটা মাই করছে, আমি তো করছি না। এদিকে তরমুজ কেটে আমি সবাইকে দিচ্ছি গরমের মধ্যে, মানে ঠান্ডা ঠান্ডা ফ্রিজের থেকে তরমুজ বের করে বাবাকে দিলাম কেটে। তারপর এই যে হলো দাদার মেয়েকে দিলাম, আর বড় মেয়েকে দিয়ে আসলাম, ও কাজ করছে। তো এই যে দেখো তরমুজ গরমের মধ্যে খেতে কিন্তু বেশ ভালোই লাগে, তাই না? তো এই যে দেখো এদিকে মাও খাচ্ছে, আমরাও বসে বসে খাচ্ছি। মা রান্না বাড়া হয়ে গেছে, রান্নাঘর গুছিয়ে পরিষ্কার করে তারপর মা শুয়ে শুয়ে মোবাইল দেখছে, মা আর আমার ছেলে মিলে। আর এই যে দেখো ও এসে একটু খুঁটিনাটি ঠাম্মার লোকে করছে। তো এটা হলো আমার দাদার বড় মেয়ে। আর রান্না হয়েছে আদামনি পাতার মাখা, খানকুনি পাতার মাখা, মুগ ডাল দিয়ে লাউয়ের তরকারি, আর মাছের ঝোল আলু টমেটো দিয়ে একটু কষা করেই বানিয়েছি, ছোটো মাছ। রাধে রাধে বন্ধুরা, দেখো আমাদের গ্রামের বিকাল। এই যে দেখো ছাগল বেঁধে রেখেছে, গরু আছে, ছাগল আছে। আর এটা কিন্তু পুকুর বন্ধুরা, বৃষ্টি নেই তার জন্য শুকিয়ে গেছে পুকুরটা। তো তোমাদেরকে দেখাচ্ছি আমাদের গ্রামের বিকালের দৃশ্য। এই যে দেখো, আর এই যে দেখো গাছটা, এটা হলো অশ্বত্থ গাছ বন্ধুরা। এই যে এটা কিন্তু বট গাছ না। আর এটা হলো একটা সরকারি স্কুল, অঙ্গনবাড়ি স্কুল। তো এখানে ছোট বাচ্চাদেরকে পড়ায়, মানে মাত্র যারা শিখে তাদেরকে পড়ায়। আর এই যে দেখো কি ভালো লাগছে দেখতে চারদিকটা। আর বন্ধুরা দেখো এই বিকাল হয়ে গেছে, তো ছাগলগুলোকে নিয়ে যাচ্ছে কাকুটা। তো আমাদের পাশের বাড়িরই কাকু, মানে ওরা মানে অনেক ছাগল পালে, ওরা অনেক ছাগল আছে ওদের। আমরা ছোটো থেকেই দেখতাম ওরা সবসময় ছাগল পালে। তো এই যে দেখো ছাগলগুলোকে এখন ঘরে নিয়ে যাচ্ছে, সন্ধে হয়ে যাচ্ছে, বিকাল হয়ে যাচ্ছে তার জন্য। আর এই যে দেখো এটা কিন্তু পুকুর, জানো তো, শুকিয়ে এরকম হয়ে গেছে। আর এই পুকুরগুলোতে কিন্তু একদম ভর্তি ভর্তি জল থাকে বন্ধুরা। তো এই যে দেখো আমি একটু যাচ্ছি উপর দিকে, খেলা হচ্ছে বিকালে, গ্রামের মানে ছেলেমেয়েরা খেলা করে, দাঁড়িয়াবান্ধা আর হলো কাবাডি খেলা, এগুলো খেলা করে, আমরাও খেলতাম বন্ধুরা এখানে। তো চলো তোমাদেরকে নিয়ে যাচ্ছি ওইখানে। তো দেখতে ভালোই লাগে, ছোটোবেলায় আমরাও খেলতাম এইভাবে। এই দেখো কত বাচ্চারা খেলছে। আর এখনের বাচ্চারা তো খেলেই না বন্ধুরা, খালি মোবাইল আর হলো ওই টিভির ভিতরেই মানে থাকে। আগে কিন্তু ছোটো বাচ্চাদের চশমা ছিল না, কিন্তু এখন ছোট ছোট বাচ্চাদেরকেই চশমা দেওয়া হয়, কেননা ওরা বেশি মোবাইল দেখে আর টিভি দেখে, তার জন্য খেলাধুলা করে না। তো আমাদের টাইমে তো আমরা খেলাধুলা করতাম, মোবাইল টিভি এসব ধান্দা আমাদের ছিল না। তো যত দিন মানে এগিয়ে আসছে অত মানে খারাপই হচ্ছে বন্ধুরা, এইসব খেলাধুলা তো চলেই গেছে। তো গ্রামের দিকে এখনও হয় বন্ধুরা খেলা। দেখো একদম সন্ধ্যে হয়ে গেছে, খেলাধুলা দেখে বাড়ি চলে যাচ্ছি। তো কেমন লাগছে আমাদের গ্রামের বিকেল? ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিও। তো আজকের জন্য একটা ছোটো মোটো মিনি ব্লগ, দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে। রাধে রাধে, হরে কৃষ্ণা।